বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের গ্রামে একটা বাসা আছে, কচুজার গাঙ্গেদি টানি আনি ফাঁসায় লাগায় খাদ্যন। আমাদের বর্তমান বাংলাদেশের একই অবস্থা হয়েছে। ধৈর্য সহকারে কিছু কথা বলবো, একটু শুনুন, ভিডিওটা শেয়ার করে দিয়েন। আজকে 2-3 দিন ফেসবুকে যে স্ট্যাটাসগুলা জামাত বিএনপি এ করতেছে, জামাত বিএনপি সে করতেছে, এগুলা দেখে আসলে আমি খুবই চিন্তিত। আমি যারা বলতেছে জামাত বিএনপি এই করতেছে, জামাত বিএনপি সে করতেছে, তাদেরকে বলি ভাই, এই জামাত বিএনপি গত 15-16 বছর তাদের উপরে যে অত্যাচার, তাদের যে খুন গুণ, তাদের ফ্যামিলির উপর যে অত্যাচারগুলো হয়েছে, তখন আপনি দেখেন নাই? আপনার তো তখন একটা স্ট্যাটাস দেখলাম না ভাই। কেন আপনি ঘুমন্ত বাঘকে জাগাইতেছেন? কেন আপনি যে স্ট্যাটাসগুলো দিতেছেন জানেন এগুলা কত ক্ষতি করবে? আপনি পরামর্শ দিন ভাই, ক্ষমা করে দিন। আমি প্রত্যেক সময় বলি ক্ষমা করে দিন, ক্ষমা করা মহৎ কাজ। আপনি সেটা বলতেছেন না, আপনি আগুনে ঘি ঢালতেছেন যেন আগুন আরও ধাউ ধাউ করে জ্বলে। কী করতেছেন আমার শিবির? আপনার কাছে ডকুমেন্ট আছে? হ্যাঁ, 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে, স্বাভাবিক। তারা আজকে 15-16 বছরে পরে বাড়িতে ফিরছে, তাদের মা বাবার সাথে দেখা হয়েছে, তাদের অনেক রাগ হতে পারে, তারা আক্রমণ করতেই পারে। যদি আজ ছাত্ররা যদি হেরে যেত, এই আওয়ামী লীগ সরকার যদি পদত্যাগ না করতো, আপনি জানেন লক্ষ লক্ষ লাশ এখন রাস্তার দ্বারা দ্বারা থাকতো? আপনি জানেন? সেটা তো আপনি জানবেন না, কারণ আপনি তো দিন কানা, আপনি তো কানা। কেন আবেগ দিয়ে চলেন? বিবেক খরচ করুন, বিবেক দিয়ে ভাবুন। আমি বেশি কথা বলবো না, আমি 2-3টা ঘটনা বলবো, সত্য ঘটনা। আমার আপন চাচা, আমার গ্রামে আমার চাচার উপরে যে আক্রমণ করা হয়েছে, আমার গ্রামে, আমার ইউনিয়নে বলতে কেউ পারবে না যে আমার চাচা কারোর সাথে অন্যায় করেছে। উনি খুবই ভদ্র মানুষ, উনি দীর্ঘদিন অসুস্থ ছিল, ওই মার খেয়ে ওনার গায়ে আঘাত করা হয়েছে। ওনার ছেলে আছে 4-5টা, তারা আক্রমণ করবে না? এখনও করে নাই। আমি বলবো যেন না করে। আপনি যদি বলেন আমার ফাঁসের ফাড়ায় আরেকজন চাচা হয়, ওনাকে যে মার দেওয়া হয়েছে, ওনার গায়ের রক্তে ওনার পুরো গা শরীর লাল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ওনার রক্ত, পরে উনি মারা গেছে। গত 2 বছর আগে উনি মারা গেছে। ওনার 2টা ছেলে আছে, তারা আক্রমণ করবে না? তারা তো বাইরের কেউ না, আমার এলাকার মানুষ, তারা তো এখনও করে নাই। আমি তাদেরকে বলি দরকার নেই, ক্ষমা করে দাও, ক্ষমা করা মহৎ কাজ। আমার একটা মামা আমার ইউনিয়নের, উনিও খুব শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, উনি ফকিন্নি না, উনি পয়সাওয়ালার হলা। ওনার অপরাধ, উনি জামাত শিবির করে, ওনার মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, উনি নামাজ পড়ে। আমার ইউনিয়নের থানা কেউ বলতে পারবে না উনি কারোর সাথে অন্যায় করেছে, কারোর সাথে গালাগালি করেছে, ব্যবহার খারাপ করেছে। কিন্তু উনি প্রায় 14-15 বছর উনি বাড়িতে আসতে পারে নাই। গত 15 দিন আগে বাড়িতে আসছে, ওনার ছোটো ভাই চলে যাবে বাইরে, ছুটি কেটে আসছে, দেখার জন্য আসছে। এবং বিশেষ করে উনি আসার কারণেও ওনার জ্যেষ্ঠ বোন অসুস্থ, পরে 2 দিন পরে মারাও গেছে উনি। ওনার জ্যেষ্ঠ বোন আমার ফুফু হয়, ওনাকে পুলিশ এসে নিয়ে গেছে, লগে ওনার বাইকেও নিয়ে গেছে। ওনার বাইক ভিসা ক্যান্সেল হয়ে গেছে, ওনার বাইক দেশের বাইরে বিজনেস আছে, বিজনেসটা অন্যজন দখল করে নিতেছে। তাহলে ওনার গায়ে রাগ আসবে না? উনি তার প্রতিবাদ করবে না? কেন আপনি এগুলা স্ট্যাটাস দিতেছেন? জামাত বিএনপি কী করতেছে? জামাত বিএনপি আপনি দেখতেছেন না জামাত শিবির কী করতেছে? বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হিন্দুদের মন্দিরে, হিন্দুদের বাড়িঘর, বৌদ্ধদের বাড়িঘর, মন্দির জামাত শিবির ফাড়া দিতেছে, আপনি সেটা দেখতেছেন না? এই যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, উনি যে যারা ছাত্ররা শহীদ হয়েছে, অসুস্থ হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে উনি যে খবর নিতেছেন, আপনি সেটা দেখতেছেন না? কেন দেখবেন কেমনে? আপনি তো কানা, দিন কানা, আপনি আগেও কানা ছিলেন। আপনার স্ট্যাটাস এগুলো ক্ষতি করতেছে, আপনার ক্ষতি করবে ভবিষ্যতে। আপনার এগুলোর কারণে অন্যের ক্ষতি হবে। ঘুমন্ত বাঘকে জাগাবেন না। পরামর্শ দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করা মহৎ কাজ। আমি সবসময় বলি ক্ষমা করবেন, কারণ ওনারা যেটা করেছে আপনিও যদি সেম কাজ করেন, তাহলে ওনার মাঝে আপনার মাঝে পার্থক্যটার কী রইল? সেটা না বলে আপনি আগুনের মাঝে ঘি ডালতেছেন। আমার ফাঁসের গ্রামে আরেকটা ঘটনা, গোটা একটা ফ্যামিলির উপর আরেকটা ফ্যামিলি, তারা শাশুড়ি ভাই নিজেরা যে অত্যাচার করেছে আজকে 15 বছর, আপনি জানেন? আপনি জানবেন না। তারা গ্রামে থাকতে পারে নাই। তার বাপকে যে মার দেওয়া হয়েছে, অনেকবার মারা হয়েছে, ওনার ছেলেরা গ্রাম ছেড়ে দিছে। তাহলে তারা এখন আসছে, তারা তার প্রতিশোধ নেবে না? অবশ্যই নেবে।
আমি বলি নেওয়ার দরকার নেই, ক্ষমা করে দাও, ক্ষমা করা ভালো কাজ, সেগুলো বলবেন। খালি মিয়া উস্কাই দেন, খালি উস্কাই দেন, খালি উস্কাই, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির কি করতেছে জামাত শিবির? আবার কেউ কেউ লিখতেছে এই জামাত বিএনপি ক্ষমতায় এই আইব, আবার আগের মতো জামাত বিএনপি ক্ষমতা কোনো ক্ষমতা কি আপনি আইবেন নি? নিয়ম কি মিয়া আপনি চা দোকানের লাড্ডু আছেন নি, একটিয়া দিল ইয়ে আপনি গালে ঢুকে চাবা লাগবেন? হ্যাঁ, এটা দেশ পরিচালনা মিয়া, আপনার মতো অল্লে বললে মিয়া তো এখানে হাঁটতো না। সে তাদের কাজ তাদেরকে করতে দিন, তাদের কাজ তাদেরকে করতে দিন। আজকে দেখেন না 15 বছর মিয়া দেশের কি অবস্থা হয়েছে মিয়া, আপনার মাথা পিছু ঋণ কত আছে আপনি সেটা জানেন নি মিয়া, জানবেন কেমনে? আমি তো দিন কেনা ফাজলামি ছেড়ে দিন, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, পরামর্শ দিন, সহযোগিতা করুন। অন্যায় করা থাকলে ক্ষমা চান, অন্যায় করছেন আপনি ক্ষমা চাবেন না, চাইবেন না? আপনি দেখেন নাই যে আওয়ামী লীগের এমপি আনার হত্যা হয়েছে, আনারের এই এলাকায় দেখেন নাই একটা ছাত্র শিবির করতো, ছেলেকে পুলিশ কি নির্মমভাবে মেরেছে এবং খালি মার না তার চোখটা উপড়ে ফেলছে, আপনি সেটা দেখেন নাই? দেখবেন কেমন? আপনি তো দিন কেনা, এগুলো করবেন না। সবাইকে ধন্যবাদ। আমার কথা যদি কারো মনে আঘাত লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে আঘাত দিতে কথাগুলো বলি না, স্ট্যাটাসগুলো দেখি আমি খুবই চিন্তিত, এগুলো ক্ষতি করবে, এগুলো ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, এগুলো ডিলেট দিয়ে দিন। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, যে যেটা করছে তার ফল সে পাবে, যেমন কর্ম তেমন ফল। আপনি খাইবেন মেন্দা, থাকবেন কি শরবত? জানেন না এগুলা? কিছু ঘটনা হবে, কিছু লোক আক্রান্ত হবে, কিছু লোকের বাড়িঘরে ভাঙচুর হবে, এটা স্বাভাবিক, এটা আমাদের দেশের সিস্টেম, এটা হবেই। আপনি বললেও হবে, না বললেও হবে, কিন্তু আপনি বললে বেশি হবে, না বলাই ভালো, কম হোক। আমি চাই কারো বাড়িঘর আক্রমণ না হোক, কারো গায়ে হাত না দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।